আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন এবং ভয়েস শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। জি, দেখা যাচ্ছে। ওকে জি। ওকে। তো গত ডেতে আমরা যেটা করেছিলাম জাস্ট আমাদের অফ পেজ এসইও নিয়ে কথা বলতেছিলাম এবং লাস্টের দিকে ছিলাম। আজকে আমরা আশা করি ইনশাল্লাহ অফ পেজ এসইওটাকে শেষ করব এবং অফ পেজ এসইওতে গত ডেতে আমরা লাস্টের দিকে গিয়েছিলাম এবং গেস্ট পোস্টিং নিয়ে কথা বলতেছিলাম। আজকে আমরা গেস্ট পোস্টিংটা নিয়ে আরেকবার একটু কথা বলবো এবং আমরা এই ব্যাকলিংকের পার্টটা শেষ হলে মার্কেট প্লেসে আরো অনেক বেশি এফোর্ট দিব এবং আশা করি অন্যান্য যে ব্যাচগুলো, কারণ তারা তো যারা এই ব্যাকলিং গুলো শেষ করেছে ম্যাক্সিমাম ব্যাচেই আসলে কাজ পাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে, কারণ ম্যাক্সিমাম আমাদের কাজের ওয়েগুলো আছে এখানেই। যেমন বিভিন্ন ব্যাচের, কারণ এর মধ্যে সব থেকে বেশি যে একটা টপিক সেটা হচ্ছে যেমন গেস্ট পোস্টিং। যেমন এই যে বললাম যে এই সমস্ত আমার যতগুলো ব্যাচ আছে যে পার ডেতে, যেমন এখানেও হয়তো যে পরশু দিনের যে এটা এখানে হচ্ছে তিনজন একসাথে কাজ করলে এগুলো কিন্তু সবগুলোই গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিংটাতে এই জন্য আমাদের একটু বেশি সময় দিতে হবে। তো গেস্ট পোস্টিং কিছু আছে অনেক বেশি কম প্রাইস। তো আমরা যাই হোক গেস্ট পোস্টিং জিনিসটা নিয়ে আগে একবার একটু কথা বলি। ফার্স্টে যদি বলি যে গেস্ট পোস্টিং ব্যাকলিংক আমরা কিভাবে করব বা গেস্ট পোস্টিং ব্যাকলিংক জিনিসটা আসলে কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে জানবো। তার আগে আমরা জানি যে গেস্ট পোস্টিং জিনিসটা কি। আসলে গেস্ট পোস্টিং আমরা জানি যে ব্যাকলিংকের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ব্যাকলিংক এবং গুগল যত লিঙ্কস আছে এই সমস্ত লিঙ্কের মধ্যে আমাদের গেস্ট পোস্টিং এ সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো গেস্ট পোস্টিং আমরা অন্যান্য যে ব্যাকলিংক সেটা হচ্ছে আমাদের প্রতিটা কিওয়ার্ডের জন্য যে পেজগুলো হয়ে থাকে সেই পেজের জন্য করে থাকি, বাট গেস্ট পোস্টিং গুলো আমরা বিশেষ করে আমাদের কিওয়ার্ড বেস যে পেজগুলো আছে, যেমন এক্সাম্পল আমরা সে এক্সাম্পল যেমন এই সাইটটা নিয়ে বারবার কথা বলতেছিলাম বা যে সাইটই হোক না কেন, আমরা হোম পেজের জন্য বিভিন্ন টাইপের ব্যাকলিংক, সব টাইপের ব্যাকলিংক কি করে থাকি। হয়তো আপনার ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং বা আদার্স প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন্স আনসারিং, এছাড়া আমরা ভালো ভালো কিছু ব্যাকলিংক এগুলো আমাদের কিওয়ার্ড বেস যে পেজ আছে সেটার জন্য করে থাকি। বাট আমাদের গেস্ট পোস্টিংটা বেশি আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি যে কিওয়ার্ড নিয়ে যে পেজগুলো আছে সেগুলোর জন্য। যেমন এক্সাম্পল এই যে এটা হচ্ছে একটা কি প্রোডাক্ট বা কিওয়ার্ড বেস পেজ, বা এক্সাম্পল এইগুলো হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি যেগুলো। তো কারণ গেস্ট পোস্টিং সে যেহেতু একটু বেশি ডিমান্ডেবল, সেই জন্য আমরা এগুলো ডিরেক্ট কিওয়ার্ডের জন্য যে পেজ বা যে কিওয়ার্ডটাকে যে র্যাঙ্কিং এ নিব সেভাবে করে কন্টেন্ট লিখে এই সমস্ত পেজের জন্য আমরা গেস্ট পোস্টিং এ বেশি ব্যাকলিংক দিয়ে থাকি। তো গেস্ট পোস্টিং জিনিসটা আমরা জানি যে অ্যাজ এ গেস্ট হিসেবে অন্য কারো সাইটে আর্টিকেল পাবলিশ করে সেই আর্টিকেলের মধ্যে থেকে লিংক নেয়ার সিস্টেমটাকেই আসলে গেস্ট পোস্টিং ব্যাকলিংক বলে। আর গেস্ট পোস্ট মানে হচ্ছে অ্যাজ এ গেস্ট হিসেবে আমি অন্য কারো সাইটে আর্টিকেল পাবলিশ করব। সো এটাই হচ্ছে গেস্ট পোস্ট। তো এই গেস্ট পোস্টিং এর জন্য আমাদের যে কয়েকটা ধাপ পার করতে হয় বা যে প্রসেসের মাধ্যমে আসলে কাজটা করা হয় সেটা হচ্ছে ফার্স্ট আমাদের কি করতে হবে, আউটরিচ করতে হবে। কাদেরকে আউটরিচ করব? আউটরিচ মানে তো আমরা সবাই বুঝি যে আসলে আউটরিচ মিন্স কাউকে হচ্ছে রিচ করা বা কারো পর্যন্ত আসলে পৌঁছানো। আর এই আউটরিচ প্রসেস গুলো হয় মেইনলি হচ্ছে মেইলের মাধ্যমে। সো এই কারণে এটাকে আসলে আউটরিচ ব্যাকলিংক এগুলো বলা হয়। সো গেস্ট পোস্টিং এটাকে অনেক সময় এই জন্য গেস্ট পোস্ট, গেস্ট পোস্টিং বা আউটরিচ বলা হয়, কারণ আমরা যেহেতু মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে থাকি। সো গেস্ট পোস্টিং এ প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সাইটের ওনারদেরকে আউটরিচ করতে হবে, মানে যাদের সাইটে আমরা কি করব, আমাদের আর্টিকেল গুলো পাবলিশ করব আমাদের জন্য অথবা ক্লায়েন্টের জন্য। বা সেম ভাবে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, আপনার কোম্পানি তো আর এমনি এমনি আপনাকে জবে রাখবে না। হয়তো ধরেন তার কোম্পানির কোনো একটা ওয়েবসাইট আছে, সেটার থ্রুতে সে হয়তো নিজেদের ই কমার্স সাইট হতে পারে, অথবা তার কোম্পানি ধরেন এক্সাম্পল কোনো সার্ভিস সেল করে থাকে। আমার এক স্টুডেন্ট কালকে দেখলাম উনি ওই যে দুবাইয়ে গিয়েছে এবং যাওয়ার পরে উনি একটা কোম্পানিতে, জাস্ট আমি এদিক থেকে দেখাইতেই পারি যে রিয়েল এস্টেট একটা কোম্পানিতে জাস্ট কি করছে, জব পাইছে আর কি। ওকে, এই যে তাও উনি ফিমেল। ওনার কাজ হচ্ছে মূলত উনি এই যে অলরেডি যেটা বলছে যে একটা নতুন কোম্পানিতে সে মূলত
এই যে তার সিভিতে আসলে ছিল ডিজিটাল মার্কেটিং, সে কোর্স করেছে এবং এই কারণে জবটা পেয়েছে, এবং তার সাইটটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সে জব, যার নাম হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিটা, এবং সে নাও এখন দুবাইতেই আছে। আচ্ছা, এটা ওপেন হোক। যেমন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার মূলত বিউটিফুল লাইফ রিয়েল এস্টেট। ওকে, বিউটিফুল লাইফ রিয়েল এস্টেট, এটা হচ্ছে একটা কি, যে কোম্পানিতে উনি জব নিয়েছে তারা মূলত কি করে থাকে, বিভিন্ন এক্সাম্পল রিয়েল এস্টেটের যে কাজগুলো হয়ে থাকে, তারা হয়তো ফ্ল্যাট বা প্লট, এগুলো বিশেষ করে ফ্ল্যাট বা বিল্ডিং এগুলো সেল করে থাকে, অথবা পাশাপাশি আরেকটা বিজনেস আছে রেন্ট। তো তাকে হয়তো সেভাবে করে কিওয়ার্ড নিয়েই কাজ করতে হচ্ছে, যে এক্সাম্পল ফ্ল্যাট রেন্ট ইন দুবাই, বা এক্সাম্পল লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বা চিপ প্রাইস অ্যাপার্টমেন্ট ইন দুবাই, বা আরো অন্যান্য যদি সিটি হয় যেমন শারজা, বা বাংলাদেশে যেমন ওই যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা উপজেলা হয়ে এভাবে লোকাল বেস কিওয়ার্ড হতে পারে, ওখানেও সেম হতে পারে। তো এক্সাম্পল আমরা যেটা বলতেছিলাম, যে গেস্ট পোস্টিং বা অন্য টাইপের, কারণ এসইও করার জন্য তো ব্যাকলিংকের মধ্যে সব থেকে যেহেতু গুরুত্বপূর্ণ লিঙ্ক হচ্ছে গেস্ট পোস্টিং। সো এটার জন্য আপনি লোকাল কোনো কোম্পানিতে জব করেন, অথবা নিজের কোম্পানি হতে পারে, অথবা মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের হতে পারে। সো যে কোনো পারপাসেই গেস্ট পোস্টিং, ব্যাকলিং এগুলো করার জন্য কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে আপনাকে আউটরিচ করতে হবে, দেন আউটরিচ করার মাধ্যমে কিন্তু আমরা তাদের সাথে কি করি, যোগাযোগ স্থাপন করি। যেমন আমি ধরেন এক্সাম্পল আমার মেইল দেখাই। এক্সাম্পল আমি রিসেন্ট ধরেন আমার এই যে এইটার কথাই বলি, যেমন এখানে আমার এক ক্লায়েন্ট, ধরেন তার হচ্ছে একটা সাইট, এবং সে চাচ্ছিল যে তাকে আমি অনেকগুলো সাইট দিয়েছিলাম, এর মধ্যে সে ধরেন পছন্দ করেছে এই সাইটটা, আমি যে সাইটে পাঠিয়েছি, ধরেন এটার নাম হচ্ছে infinity-sushi.com। তো এখন সেটাতে আমি ধরেন এখানে যোগাযোগ স্থাপন করলাম ফার্স্টে মেইল দিয়ে, তারা ইন্টারেস্টেড, তাদের রেটটা তারা জানালো, কারণ ম্যাক্সিমাম সাইটই আসলে ফ্রিতে গেস্ট পোস্ট দেয় না, তারা একটা পেমেন্ট অনেক সময় চার্জ করে। অনেক সাইট আছে ফ্রিতে দেয়, অনেক সাইট আছে খুব কম বাজেট হতে পারে, কিছু সাইট আছে বেশি। সো আমরা যেটা করে থাকি, আমাদের যদি গিগ তৈরি করে থাকি এক্সাম্পল $30 হয় বা $40, সেই ক্ষেত্রে সাইটের ওনারকে তো আমরা তার অর্ধেকের বেশি দিয়ে তো কখনোই গেস্ট পোস্ট নেই না, কারণ এতে আমাদের যেহেতু ফাইবারে চার্জ আছে, প্রফিট। তো সেই ক্ষেত্রে ধরেন আমি আমার গিগের প্রাইস ছিল ধরেন এক্সাম্পল $30, বাট আমার যে সাইটটা, এই সাইটে কিন্তু আমাকে পাবলিশ করতে হয়েছে $40 দিয়ে। তো আমি কিন্তু অবশ্যই কি করি নাই, আমি এই সাইটটা যখন আমার ক্লায়েন্টকে দিয়েছি তখন তাকে প্রথমে হয়তো যে কম বাজেটের সাইটগুলো থাকে, যেমন এক্সাম্পল ড্রিমল্যান্ড ডিজাইন, বা এভাবে আমাদের আউটরিচ করতে হবে, এই প্রসেসগুলো তো জানেন, তারপরেও আবার দেখাচ্ছি, আজকে একটু রিপিট করতেছি। তো শুরুতে ধরুন আমি ফ্রি বা কম দামি যে সাইটগুলো আছে এগুলো দেখালাম, সে ধরেন এগুলো পছন্দ করলো না, তখন আমি তাকে বলবো যে হ্যাঁ আমার কাছে আরো হাই রেঞ্জের সাইট আছে, তুমি চাইলে নিতে পারো। তখন আমি দেওয়ার পরে এগুলোর বাজেট যদি হয়ে থাকে, আমি আগে থেকে $40-50 ডিল করে থাকি, আমি হয়তো অ্যাটলিস্ট এটা $100 সেল করব। আবার যেমন এগুলো আমি অনায়াসেই $30 সেল করতেছি, কারণ এটা আমি যে সাইটের ওনার তাকে পে করতে হচ্ছে ধরেন $10, এবং যেখানে আমার প্রতিদিনই এই সাইটগুলোতে এক দুটা করে কন্টেন্ট যায়, যেহেতু হিউজ কাজ আসে। তো জাস্ট এই জায়গাগুলোতে যে বিষয়টা হচ্ছে দেখেন, গেস্ট পোস্টিং এর জন্য সর্বপ্রথম আমাদেরকে নিশ রিলেটেড সাইট আউটরিচ করতে হবে। আউটরিচ করার জন্য কি করতে হবে, বা খুঁজে বের করার জন্য আমরা সার্চ টার্মগুলো ইউজ করব। আচ্ছা, কেউ একজন কোনো একটা রিলেটেড সাইটের কথা বলেন, যে আপনি আসলে কি রিলেটেড সাইট খুঁজে বের করতে চাচ্ছেন, ধরেন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য ব্যাকলিং করবেন গেস্ট পোস্টিং এর মাধ্যমে, আমি সেই টাইপের সাইট খুঁজে বের করেই দেখাবো। স্যার মোয়ার রিলেটেড করেন। আচ্ছা, মোয়ার রিলেটেড, ওকে। সো দেখেন, মোয়ার রিলেটেড এর জন্য আমরা মোয়ারও লিখতে পারি, আবার কিন্তু গার্ডেনও লিখতে পারি। কারণ কি, এক্সাক্ট নিশ নিয়ে কিন্তু সবসময় যে অনেক সাইট পাওয়া যাবে এমন না, কারণ মোয়ারটা ইউজ হয় গার্ডেন। তো এই গার্ডেন হোম এই ক্যাটাগরির মধ্যেও কিন্তু আমরা যেতে পারি। তো আমরা প্রথমে কি করব, মোয়ার নিয়েই খুঁজবো, বা লন মোয়ার বা মোয়ার।
ওকে, দেখেন ফার্স্ট আমি এভাবেই সার্চ করব। সার্চ করার পরে যে আমি জাস্ট এভাবে দিব, অথবা এই সার্চ টার্মের পাশাপাশি আরো অনেক সার্চ টার্ম আছে। দেখেন এখানে আমরা অনেক সাইট পেয়ে গেলাম, তবে এইটাতে 281টার মতো সাইট পেয়েছি। বা পাশাপাশি আমরা মোর, এই যে প্লাস, দেন ইনভাইটেড কমার মধ্যে আমরা কি রাইট ফর আস। ওকে, তবে সবসময় মনে রাখবেন যে এক্স্যাক্টলি যে এখানে আমরা অনেকগুলো আরো সাইট পেলাম, তো এই সমস্ত বিভিন্ন সাইটে আমাদেরকে যেতে হবে। এবং আমরা এদিক থেকে তো আরো অনেক সাইট পেয়েছি, জাস্ট আমরা কিছু সাইট গেলাম। ফার্স্টে আমাদের গেস্ট পোস্টিং করার জন্য কি করতে হবে, আমাদের সাইট গুলো খুঁজে বের করতে হবে, এবং পাশাপাশি মোস্টটাকে আমরা রেখে দিতে পারি আমাদের সুবিধার্থে। বা শুরুতে মোজ না থাকলেও হয়, যারা রিপ্লাই দিবে তাদের দেন আমরা চেক করা শুরু করব যে যারা রিপ্লাই দিল কারা কারা আসলে কোয়ালিটি সাইট। শুরুতে এগুলো ডেটা না দেখে, ডিএপি, স্প্যাম স্কোর বা ভিজিটর না দেখে শুরুতে আমরা আসলে গণহারে মেইল পাঠাতে পারি। যারা যারা রিপ্লাই দিবে তাদের নিয়ে আমরা আসলে বাড়তি চিন্তা ভাবনা করব বা বেশি অ্যানালাইজ করব। বা চাইলে আমরা আপাতত অনই করে রাখি মোজটাকেও। ওকে, অলরেডি আমার লগইন আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করে দেই। ওকে, সো দেখেন বিভিন্ন সাইট, এই যে মোয়া রিলেটেড বললাম, যেহেতু এটা গার্ডেনে ইউজ হয়, গার্ডেন রিলেটেড, সো এগুলো আশা করা যাচ্ছে সবগুলোই মোটামুটি ভালো হবে। তো আমরা ক্লিক করার পরেই ওদের কিন্তু ডিরেক্ট আমরা এমন ভাবে সার্চ দিয়েছি যে ডিরেক্ট যে পেজটা আসবে ওই পেজেই সব ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো রাইট ফর আস গেস্ট পোস্ট, এখানে দেখবেন যে ওদের কিছু ক্রাইটেরিয়া লেখা আছে যে ওদের মিনিমাম কত ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে। তবে সবসময় যে এত ওয়ার্ডের হতেই হবে এমন না, অ্যাটলিস্ট 500-600। আবার কিছু কিছু সাইট আছে এসব বিষয়ে একটু স্ট্রিক্ট, সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে এত ওয়ার্ডের। এবং তারা কি কি টপিকস নিয়ে দেখেন, এই যে আমাদের আর্টিকেল একসেপ্ট করবে, এই যে টপিক ফর গেস্ট পোস্ট, মানে তারা এই যে আউটডোর বা রাইডিং মোয়ার বা এই কি কি বিষয়, যে যে বিষয় নিয়ে তারা তাদের সাইটে লেখালেখি করে সেগুলোকে তারা একসেপ্ট করে, এই যে লন মোয়ার দেখেন এগুলো। তো আমরা এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এখানে কিন্তু দেখেন ডিরেক্ট মেইল নাই। তো এখানে কি করব, সেই ক্ষেত্রে এই যে নামের জায়গায় নাম লিখবো, মেইলের জায়গায় মেইল দিব, যে মেইলে তারা আমাদেরকে ফিডব্যাক পাঠাবে। এরপরে হচ্ছে এখানে ইওর পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল বলতে আপনি কি নিয়ে পোস্ট লিখবেন সেই টপিকস নিয়ে একটা টাইটেল সাজেশনও দিতে পারেন, যে আমি এই টপিকস নিয়ে লিখবো। আর মেসেজের বডির মধ্যে আমি যেমন এই যে আমার এই এদেরকে দিয়েছি, যেমন একে মেসেজ করেছি ফার্স্টে ধরেন, দেন আচ্ছা তার আগে আমি এই জিনিসগুলো আগে দেখাই জিমেইলে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা আগে কমপ্লিট করি। ওকে, তো এভাবে বিভিন্ন সাইট আমি ওপেন করতেছি। ওকে, যেমন দেখেন এখানে বিভিন্ন সাইট, এই যে এভাবে হয়তো আমি তাকে একটা মেইল দিয়েছি। ওকে, তো এভাবে করে আমরা কি করব, জাস্ট মেইল গুলো লিখবো, যেখানে যে সমস্ত সাইটে ডিরেক্ট মেইল পাঠানোর অপশন আছে। আর এখানে আমি হয়তো তার যে সাইট সেটার লিংক দিয়ে দিতে পারি। এটা কেন দেই, কারণ অনেক সময় আসলে অনেক সাইটকে মেইল দিলে তারা রিপ্লাই দিলে আসলে খুঁজে বের করতে প্রবলেম হয় যে এটা আসলে কোন সাইটে থেকে ফিডব্যাক আসলো। তো এই জন্য টেকনিক্যালি আমি এটা লেখার মধ্যে এভাবে করে দেই, যেন বুঝতে পারি যে কোন সাইট থেকে আসলে মেইলটা আসলো। সেভাবে করার পরে আমরা ফাইল শুরুতে অ্যাড করার দরকার নেই, ডিরেক্ট সেন্ড করে দিব। তারা এগ্রি থাকলে বা রাজি থাকলে আমাদের মেইলে ফিডব্যাক পাঠাবে, সেখান থেকে আমরা ওই যে রিপ্লাইয়ের মাধ্যমে আরো বেশি কথা বলতে থাকবো। বা আরো অনেক সাইটে আসবো, দেখবেন ডিরেক্ট মেইলই থাকবে। এই যে এই সাইটে যেমন ডিরেক্ট মেইল আছে, তো আমরা ডিরেক্ট মেইলেই আমাদের ওই প্রপোজালটা তাদেরকে পাঠাতে পারি। তো প্রথমে আমরা কি করব, তার মেইলটা কপি করে নিব যেখানে আছে। বা আরো এইভাবে দেখেন বিভিন্ন আমরা ইয়েতে যাই, এই যে আরেকটা সাইট দেখতে পাচ্ছি, এগুলোতে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে মেইল দেয়া থাকবে, অনেক জায়গাতে মেইল থাকবে না, ডিরেক্ট কন্টাক্টের অপশন থাকবে। এই যে নিচের দিকে দেখেন মেইল আছে, এখানে এখানে নাই, বাট এই যে নিচে এই মেইলে আমরা সেই ক্ষেত্রে মেইল করব। ওকে, এখানেও দেখেন সেম ভাবে, জাস্ট আমরা যদি আসি এখানেও আমাদের এই যে অলরেডি মেইল আছে। সো ম্যাক্সিমাম জায়গায় মেইল থাকবে, অনেক জায়গাতে আসলে এখানে আমাদের বক্স থাকবে। অনেক সময় যে কন্টাক্ট আস থাকে, সেক্ষেত্রে কন্টাক্ট আসে ক্লিক করবেন। কন্টাক্ট আসে ক্লিক করে
দেখতে হবে মেইল কোথায় আছে, বা এই যে রাইট ফর আস এখানে আমরা আবার ক্লিক করি। তো এখানে খোঁজাখুঁজি করলে দেখবেন যে সবগুলোর মতো আমরা মেইল পেয়ে যাব, বা অথবা কন্টাক্ট আস থাকবে। তারপরে এটা যেহেতু স্প্যাম স্কোর অনেক হাই বা এগুলো শুরুতে ইনিশিয়ালি চাইলে বাদ দিতেও পারি, বাট আমরা কন্টাক্ট আসে যাই। এই যে কন্টাক্ট আসে গেলে দেখেন এই যে মেইল আছে, সেভাবে আমাদেরকে একটু কি করতে হবে, বের করতে হবে। সেরকম অনেক সাইট আছে দেখেন, জাস্ট এই যে মেইল। তো এদেরকে এভাবে মেইল গুলো বের করে করে আমাদের কাজ হচ্ছে প্রথম কি, সেম আমরা এভাবে করে একটা মেইল করব। তাদেরকে ফার্স্টে এদিকে যাব, মেইল করা তো আমরা সবাই জানি। তাদের যে মেইলটা নিলাম, মেইল দিব, এখানে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লাই ফর গেস্ট পোস্টিং বা রিকোয়েস্ট ফর গেস্ট পোস্টিং। আবার ব্র্যাকেটের মধ্যে দেখেন আমি ইউএসএ বেসড রাইটিং, মানে তাদেরকে এক প্রকার মানে আকৃষ্ট করার মতোই, যে আমি মানে খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট দিব যেটা তার সাইটের জন্য ভালো হবে। সো সে কিন্তু আসলে তখন রেসপন্স করাটার পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে। এই জন্য আমি টেকনিক্যালি হেডিং এর মধ্যে অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট ব্র্যাকেট ইউএসএ বেসড রাইটিং দিলাম, যে মানে তার মানে বুঝবে যে খুব ভালো মানের হয়তো রাইটারের মানে ভালো কন্টেন্ট দিবে। সো এরপরে আমি হয়তো বডির মধ্যে সুন্দর করে এভাবেও লিখতে পারেন। দেখেন আমি অনেক বড় করেও লিখেছি, আবার রিসেন্ট যে গেস্ট পোস্ট করেছি আবার ছোট করেও, আমি যে কোনো ভাবে তাকে এখানে আবার খুব ছোট করে লিখেছি, টাইম কম ছিল অলরেডি, একটা কাজ নিয়ে নিয়েছিলাম। হাই দেয়ার অ্যাডমিন, এভাবে আই ওয়ান্ট টু গেস্ট পোস্ট অন ইওর সাইট এভাবে লিখছি। আই হ্যাভ 4 হোম রিলেটেড সাইট, মানে আমি 4টার জন্য গেস্ট পোস্ট করতে চাই। সো এটার জন্য পার ইয়ের জন্য কত, আমি 700 ওয়ার্ড করে কন্টেন্ট দিব। সে ধরেন আমাকে রিপ্লাই দিয়েছে, রিপ্লাই দেওয়ার পরে তার সাইটের হচ্ছে এই স্র্যাপসের ডিআর 54 বা পেজ অথরিটি কত, ভিজিটর 20,000 প্লাস, 800 ওয়ার্ড কন্টেন্ট লাগবে, এবং সে একটা তার স্যাম্পল পোস্টও দেখেন এখানে আমাকে দেখিয়েছে। ওকে, বাট এই সাইটটা আসলে, বাট এর থেকে অনেক ভালো কোয়ালিটি সাইট অনেক সময় কম প্রাইসে পাওয়া যায়। বাট এইটার প্রাইসটা দেখেন, এই যে নেগোসিয়েশন করতে করতে লাস্ট হচ্ছে আসলে 50, লাস্ট হচ্ছে $40 সে আসলে আহ, রাজি হয়েছে। কিন্তু আসলে কিছু করার নাই, কারণ আমার ক্লায়েন্ট আসলে এটাই পছন্দ করেছে, এবং সে অন্যগুলো যেমন ড্রিমল্যান্ড ডিজাইন অন্যান্যগুলো $20-30 অফার করেও সে ওইটা না নিয়ে এটা আসলে $80 দিয়ে পারচেস করে। তো আসলে আমার তো সমস্যা নাই, কারণ আমরা হচ্ছে যেটা করব, যে আমরা আমাদের ক্লায়েন্টকে প্রথমে আমাদের গিগের যে বাজেট থাকবে ওইটার মধ্যে যে সাইটগুলো সেগুলো দেখাবো। সে যদি রাজি হয় তাহলে ফাইন, তাহলে তো আমরা সেগুলো নিয়েই কাজ করলাম। আর যদি রাজি না হয় বা আরো বেটার সাইট দেখতে চাই, তখন বলবো যে ওকে আছে বাট সেগুলোর প্রাইস একটু হাই, তুমি দেখতে চাইলে আমি দেখাতে পারি। তো তখন আপনি সেগুলো দেখাবেন। আপনার যদি সাইটের ওনারকে দিতে হয় এক্সাম্পল $20, আপনার অ্যাটলিস্ট চাইতে হবে $50, 40-এর নিচে হয়তো নামা যাবে না। তো এভাবে করে আসলে কাজ করতে হয়। তো যেমন আমি এটার কথা বললাম, যে গতদিন তো ওই যে দেখালাম মেবি আপনাদের আমার কয়েকটা ওই যে অর্ডার টর্ডার যে $130 দেখলেন। সো এরকম আমি $130 ধরেন নিয়ে নিলাম, বা $70, মানে আমার যে অ্যামাউন্ট আছে তার থেকে তো বেশি থেকে আমার প্রফিট থাকতে হবে। তো এইগুলো ওকে বলার পরে দেখেন ওকে কি করলাম, কন্টেন্ট পাঠিয়ে দিলাম। যে কন্টেন্টটা আমি কি করেছি, আসলে ক্লায়েন্টের কন্টেন্টটাও আমাকেই লিখতে হবে, এভাবে কন্টাক্ট ছিল। তো এই যে আমি যে কন্টেন্টটা লিখলাম সেটার মধ্যে দেখেন কি, জাস্ট লিংক বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দুইটা লিংক দিয়েছি। এই যে লিংক কিভাবে দিতে হয় এগুলো আমরা একটু দেখি। আমি যদি এটাকে ডাউনলোড করে এটাই দেখাই। ওকে, জাস্ট লিংক বসে এভাবে দিয়ে দিয়েছি, পরে সেই কি করছে, তো একটু লেট হচ্ছিল জন্য আবার মেইল দিয়েছি যে প্লিজ পাবলিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমার টাইম চলে যাচ্ছিল। এই জন্য আপনি একটু আগে থেকে 1-2 দিন আগেই এটা দিয়ে দিবেন, তাহলে সময়ের মধ্যেই, কারণ অ্যাটলিস্ট ওরা 24 ঘন্টার মতো টাইম নেয়। এরপর দেখেন সে পাবলিশ করে দিয়েছে, এবং তার পেপালের মেইল দিয়েছে $40 পাঠিয়ে দিতে, কারণ এটা তো আমি সেল করেছি ধরেন $130। জাস্ট এখানে আমার $40, আর হয়তো ফাইবারের চার্জ $10-20, বাকি পুরাটাই প্রফিট। এরপরে এই যে আমি যে আর্টিকেলটা দেখেন দিলাম, আমি যে আর্টিকেলটা দিলাম সেই আর্টিকেলটা জাস্ট সে কি করেছে, অলরেডি পাবলিশ করে দিয়েছে, এবং দেখেন এই সেইটার লিঙ্কটা এই যে আমাকে দিয়েছে যে হেয়ার দ্য লাইভ লিঙ্ক, মানে সে যে আমার আর্টিকেলটা পাবলিশ করেছে সেটার প্রমাণ আমার ক্লায়েন্টের জন্য এই যে এইটা, যে এই যে দেখেন ইনক্রেডিবল কিডস বেড ফার্নিচার সেট। ওকে, এবং এটার মধ্যে এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি যে লিঙ্কটা বসিয়ে দিয়েছিলাম আমার ক্লায়েন্টের যে লিঙ্ক, এই যে ক্লিক করি, দেখেন এই যে আমার ক্লায়েন্টের জন্য এই যে চিলড্রেন বেডরুম সেটস,
এটার জন্য সে ব্যাকলিং করেছে। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে এবং সে বলেছিল যে এটা আসলে তো মনে হচ্ছে নো ফলো নাকি ডু ফলো। তো আমি তাকে যে এভাবে করে কি করেছি, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি যে দেখো এটা ডু ফলো। তো পরে সে বলছে আচ্ছা সরি আমারই মিস্টেক, যে ঠিক আছে। পরে সে 5 স্টার রিভিউ টিভিউ দিয়ে দিয়েছে। ওকে, যে এখানে আরেকটা ব্যাকলিং। ওকে, তো তার অবশ্য একটাই লিঙ্ক, তবে পরে আরেকটা আমি আবার আরেক ক্লায়েন্ট এগুলোর জন্য করে দিয়েছি। ওকে, সো একটার মধ্যে দুইটা, একসময় কাজ থাকলে এগুলো ইয়ে করা যায়, বা অনেকে একসাথে দুইটা লিঙ্কও দেয়। ওকে, তো যাই হোক, সো গেস্ট পোস্টিং এর এই বিষয়টা বুঝলেন যে সর্ব ফার্স্টে আমাদেরকে যে কাজ করতে হবে, যে তাদেরকে মেইল করতে হবে, মেইল দিয়ে দেন অ্যাপ্লাই ফর। ওকে, গেস্ট পোস্ট দিলাম। এরপরে আমাদের যে ওই যে রাইটিং এর যে ইয়েটা থাকে, সেভাবে বা ম্যানুয়ালি লিখলাম বা বড় করে বা ছোট করে। দেখেন এটা লিখার পরে আমরা হয়তো এই সাইটের ওনারকে, এই যে আমি যদি তাকে সুন্দর করে মেইল করি, এবং এটা যেহেতু গার্ডেন নিয়েছিল, তো আমি এখানে যাকে পাঠাচ্ছি তার সাইটের এখানে আমি লিংকটা দিব। ওকে, আমি কাকে যেন দিচ্ছিলাম একটু দেখি, এটা রিচওয়ার্ড, আচ্ছা একটা মিনিট আমি দেখে নিই। তাহলে আমি এই সাইটের ওনারকে দিব। হ্যাঁ, এই যে এটাই তো কপি করা আছে রিচওয়ার্ড.com। সো আমি এই জায়গাতে রিচওয়ার্ড, ওকে, সো এখানে আমি ধরেন জাস্ট তার সাইটের লিংকটা এভাবে করে দিয়ে, এবং এদিকে যেহেতু আমি হোম, বা আমি হোম তো না, এখানে গার্ডেন রিলেটেড টপিকস বা লোন মোয়ার, তো আমি লোন মোয়ার লিখবো বা মোয়ার লিখবো ধরেন, বা গার্ডেন লিখলাম। ওকে, জাস্ট কিছু না, একটু চেঞ্জ টেঞ্জ করে 1000 ওয়ার্ডস এর কন্টেন্ট এসে দিয়ে যে পাঠিয়ে দিলাম তাকে। দেখবেন যে সে এগ্রি থাকলে, বা এরকম আমি যদি 20 জনকে রিলেটেড পাঠাই, অবশ্যই এখান থেকে 5 জন 10 জন আমাকে কি করবে, রিপ্লাই দিবে। তখন রিপ্লাই দিলে আমি সেই সাইটগুলো সবকিছু দেখবো, যে তার স্প্যাম স্কোর ভালো কিনা, ডিএপিএ ভালো কিনা, বা তার ভিজিটর গ্রাফ ভালো কিনা। এবং মোটামুটি খুব খারাপগুলো তো আমি লিস্টে রাখবো না, মোটামুটি ভালোগুলোই রাখবো, বা ওইগুলোও রাখলাম। আমি আমার ক্লায়েন্ট যখন দেখতে চাবে, যেমন কিছুক্ষণ আগে ধরেন আমার ক্লায়েন্ট নক দিয়েছে, আমি তাকে 3টা সাইট পাঠিয়েছি। ওকে, তো সে ধরেন 3টাই দেখেছে। এর মধ্যে যেমন একটা হচ্ছে আবার ফ্রি আর্টিকেল কিউব, এগুলো তো হচ্ছে ওই যে আর্টিকেল পাবলিশিং, এগুলো তো ফ্রি, এখানে ফ্রিতেই পাবলিশ করা যায়। আর 2টা ছিল যে একটা হাউস সুম, একটা ড্রিমল্যান্ড, মানে ও 3টা মিলে $90 যেমন মোটামুটি সে রাজি হয়েছে। যে আবার দেখতেছি লাইনে আসছে নাকি, আচ্ছা একটা মিনিট, লাইনে আসে। তো যাই হোক, এক্সাম্পল এভাবে করে রাজি করানোর পরেই যে যখন অর্ডার দিয়ে দিবে, যদি কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড করে, তাহলে কন্টেন্ট প্রোভাইড করলে তো কন্টেন্টের জন্য আলাদা কোনো চার্জ নাই, বা আমাদের গিগে তো সব থাকবেই। আমরা যদি এদিকে যাই, আচ্ছা সর্বপ্রথম কাজ করার জন্য তাহলে কি করতে হবে, মেইল পাঠাতে হবে। মেইলে রিপ্লাই দিলে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে, তারা আসলে অনেক প্রাইস চাবে। যেমন আমি এক ব্যাচের আজকে, উনি বললো যে ভাই আসলে তো আগে এই কাজগুলো করি নাই, ধরেন ওনাকে $200 চাইছে, উনি শুরুতেই ভয় পেয়ে গেছে যে অনেক বেশি চার্জছে। তো আমি বলছি আপনি নেগোসিয়েশন করেন। তো আজকে জানাচ্ছে হ্যাঁ আমি নেগোসিয়েশন করে সেটাকে $30 নামিয়ে নিয়ে এসেছি। তো আমি বললাম যে হ্যাঁ আপনি এর থেকেও আরো বেটার সাইট আরো যদি আউটরিচ করতে থাকেন, আপনি $20 না $10 $15ও পাবেন। সো এরকম আর কি, আমাদের এই জন্য কি করতে হবে, বেশি বেশি সার্চ করে করে বিভিন্ন নিশের আউটরিচ করতে হবে। বিভিন্ন সাইটকে ভাবে মেইল করে করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে সেখানে আউটরিচ করার জন্য, এবং তারা চাবে অনেক বেশি, বাট অনেকটা ক্যাপাসিটি করে আউটরিচ করে অনেক প্রাইস কমাইতে হবে। এমন অনেক সাইট আছে, অনেকগুলো হয়তো একটু বেশি চায়, অনেকগুলো অনেক বেশি আউটরিচ করে কমানো যায়। সো কমানোর পরে আমরা আমাদের ক্লায়েন্টকে সেইভাবে প্রাইস দিয়ে আসলে কাজগুলো নিব। তো এদিকে তো এরকম আরো অনেক আছে, প্রচুর সাইট আছে। আচ্ছা আউটরিচ করে দেন তাদের কাছ থেকে আমরা কি করব, জাস্ট আমাদের কাজগুলো এভাবে নিতে পারি। তো প্রথমে সো গেস্ট পোস্টিং এর জন্য আমরা যেটা করব, মেইল দেব। মেইল দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করব, তাদেরকে রাজি করাবো। এবং আমি যখন রেখে দিলাম, এখন আমার কোনো ক্লায়েন্ট নক দিলেই আমি তাদেরকে ওই সাইটগুলো তার নিশ কি এটা আগে জিজ্ঞেস করে নিব। বা সে তো আমার যে রিলেটেড, ধর আমি দিলাম হোম গেস্ট পোস্ট, এখন সেখানে নক দিলে আমি তো বুঝবো যে সে হোম রিলেটেড সাইটই চাচ্ছে।
যখন দেখতে চাবে তখন ধরেন তাকে ওই টাইপের সাইটগুলো দু একটা দিলাম। হয়তো প্রথমে তো কম দামি যেগুলো এগুলোই দিব, যেমন টিমল্যান্ড, হাউস সুমো। আবার ফ্রিতে যদি দু একটা থাকে, ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট, এগুলো আমরা গেস্ট পোস্ট বলে চালায় দেই। তো সে যেগুলো পছন্দ করবে প্রাইসিং ঠিক করে সে কাজ দিয়ে দিলে আমরা ওইভাবে কাজ করে জমা দিব। আবার ওই যে বললাম কিছু ভালো সাইট থাকলে, প্রাইস বেশি থাকলে তাকে বলতে পারি যে তোমার প্রাইস বেশি থাকলে আমি আবার তোমাকে আরো কিছু সাইট দেখাতে পারি। আবার এমন হয় যে একজন ক্লায়েন্ট একবার কাজ দিয়েছে, তার কাজটা করে দিয়েছি, তাকে বলেছি যে আমার কাছে এই রিলেভেন্ট আমি আরো ভালো কয়েকটা সাইট খুঁজে পেয়েছি, তুমি দেখতে চাও কিনা। ও হয়তো দেখতে চায়, ওকে দেখায়, দেখেন একই ক্লায়েন্ট থেকে আরো বারবার আমরা কাজ নেই। সো আচ্ছা, গেস্ট পোস্টিং এর প্রসেসের মধ্যে এমন কিছু আছে যেটা বুঝেন নাই? এটা নিজের হাত দিয়ে করার মতো কিছুই নাই, শুধুমাত্র আউটরিচ করতে হবে। আউটরিচ করার পরে দেন আমাদের ক্লায়েন্ট থেকে কাজ নিব। ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টই কন্টেন্ট দিয়ে দিবে, সেগুলো আমরা ওই যে লিংক বসিয়ে দেবে। এখন আমি একটু দেখাই যে লিংক কিভাবে আমরা দিব। দেখেন একটা কন্টেন্টের মধ্যে লিংক কিভাবে দিতে হয়। ফর এক্সাম্পল এটা আমার হচ্ছে কন্টেন্ট, এটার মধ্যে যেখানে লিংক দিব সেটাকে যেভাবে সিলেক্ট করে এটা ক্লায়েন্টই বসিয়ে দেয়, বা না দিলেও তারা তো ইউআরএল দিবে আর অ্যানকর টেক্সট দিবে। ওই টাইপের অ্যানকর টেক্সট বা কথাকে এভাবে সিলেক্ট করে আমরা এই যে ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে জাস্ট কোথায় হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে গিয়ে এই যে এখানে এখন আমরা লিঙ্ক বসিয়ে দিব। আমরা লিঙ্ক কপি করে নিয়ে আসি, কারণ আমার ক্লায়েন্টের লিঙ্ক এইটা, এটাকে কপি করে ওই যে যেটাকে সিলেক্ট করে ইয়েতে ক্লিক করেছিলাম, এই যে এখানে দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম, দেখেন এই যে লিঙ্ক হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে শেষ করে দিলাম। ওকে, আবার দেখাই। জাস্ট যেখানে লিঙ্ক বসাবেন সেটাকে সিলেক্ট করবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার মুছে দিয়েছি, এই জন্য আর নাই। এটাকে সিলেক্ট করে আবার এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে কোথায় হাইপার লিঙ্ক, এখানে সেই লিঙ্কটা যেটা থাকবে লিঙ্কটা যে বসিয়ে দিব, ওকে করব, লিঙ্ক হয়ে গেছে। ওকে, জাস্ট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেব, ক্লায়েন্ট কি করে দিবে, এটা কাজ করে দিবে। অথবা সে যদি লিঙ্ক আপ করেই পাঠায় তাহলে আমরা এই কন্টেন্টটাই এই সাইটে ওনার সাথে যোগাযোগ করে ওভাবে পাঠিয়ে দিব। সে আর্টিকেলটা নিজেই পাবলিশ করে লাইভ লিঙ্কটা দিয়ে দিবে, তখন সেটা এক্সেলের মধ্যে নিয়ে ফাইবারে আমরা কাজটা জমা দিব। ফাইবারে কিভাবে কাজ জমা দিতে হয় সেটা নিয়ে তো অলরেডি বলেছি, যে ফাইবারে যে ওই যে ডেলিভার অপশন থাকে, বা আমার ইউটিউবে ওই যে একটা লাইভ রেকর্ড করে রেখেছি যে কিভাবে কাজটা জমা দিতে হয়, সেটাও আপনারা হচ্ছে ওই যে ওয়েব স্পাইডার রাখিব, ওইখান থেকে যাবেন, দেখবেন কিভাবে কাজ ক্লায়েন্টকে ফাইবারে জমা দিতে হয়, একদম লাইভ দেখতে পারবেন। তো এই জন্য প্রথম আমরা এই যে এক্সেল এর লিঙ্কটা আগে নেই। এক্সেল এর মধ্যে আমরা ওই যে ক্লায়েন্ট যে আমার যে কাজটা করলাম কিডস এর বেড নিয়ে, সেই লিঙ্কটাকে ধরেন আমরা প্রথমে ধরেন যেমন প্রথম কি করলাম, তার সাথে যোগাযোগ করার পরে তাকে এই যে আর্টিকেলটা পাঠিয়ে দিলাম, লিঙ্ক ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে সে তার কন্টেন্টটা পাবলিশ করে এই যে লিঙ্ক দিয়ে দিল। এই লিঙ্কটাকেই আমরা যেটা করব, যে কপি করে আমার একটা এক্সেল এর মধ্যে আগে ফাইল বানাবো আমরা। এটা দিয়ে ধরেন এটাকে সেভ করলাম যে কিডস বেড গেস্ট পোস্ট। ওকে, এটাকে সেভ করলাম কিডস বেড গেস্ট পোস্ট। ওকে, কম্পিউটার ডেস্কটপ যেখান থেকেই হোক আমরা লিখবো যে এক্সাম্পল কিডস, যেন এভাবে লিখে আমরা কি করলাম, ধরেন এক্সাম্পল সেভ করলাম। সেভ করার পরে এখন আমি কি করব, আমার যে কাজটা ফাইবারে থাকবে সেই কাজটা তো আমরা এই যে মূলত এই যে এভাবে দেখতে পারবো। ধরেন এখানে 30-40 ডলার যাই থাক, ড্যাশবোর্ডে গেলে তো দেখতে পারবেন যে কার কাজ কোনটা। ওকে, সো এখানে এই যে ডেলিভারি ওর অর্ডার, এখানে ক্লিক করলেই একটা ফাইল অ্যাটাচ করার অপশন আসবে, সেখানে আমরা ওই এক্সেল ফাইলটা অ্যাড করে দিব, আর একটা লেখার বক্স আসবে, সেটার মধ্যে লিখে দেবো যে হাই দেয়ার, নাও আই উইল সাবমিট ইউর জব, প্লিজ চেক ইট অ্যান্ড লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ। ওকে, দেন রিগার্ডস দিয়ে, বা আমি এসইও তে এক্সপার্ট, তুমি চাইলে আরো কোনো কাজ টাজ থাকলে আমাকে জানাইতে পারো, আমি আশা করি ভালো হেল্প করতে পারবো এই সেই, বা কাজ করে দিতে পারবো, এভাবে কিছু করে থ্যাংক ইউ দিয়ে জবটা পাঠিয়ে দিতে পারেন। ওকে, তো এগুলো তো অলরেডি জানেন, বা ওই আমার ভিডিও এটার মধ্যেও আছে।
সো গেস্ট পোস্টিং এর এখানে কারো কোনো কোশ্চেন্স থাকলে বলেন, মানে যে কোনো টাইপের টোটাল গেস্ট পোস্টিং। এখন যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয় আপনি পারবেন কিনা, বা না পারলে কোথায় কোথায় আপনার প্রবলেম হতে পারে আপনি সেগুলো জানাইতে পারেন। কারণ গেস্ট পোস্টিং নিয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছি কারণ যেটা বললাম যে আমি মাত্র দেখলাম যে এই যে জাস্ট প্রতিদিন 2-3 জন করে কিন্তু এই যে একসাথে কাজ পাচ্ছে, না 3 জন একদিনে, সো এইভাবে আরো যে কাজগুলো। সো গেস্ট পোস্টিং এ আমরা এখন গিগের দিকে যাব এবং আশা করি আমরা অনেক ভালো এখান থেকে কাজ পাবো। সো আপনারা কি কি টপিকস নিয়ে গেস্ট পোস্টিং এর জন্য গিগ করতে পারেন আমি দেখাই। প্রথম হতে পারে শুধু গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং নিয়েও হতে পারে। সবার আগে বিভিন্ন গিগ গুলোকে আপনারা গিগে বা ওই যে হাইডিয়ে গেস্ট পোস্ট এখানে গিয়ে দেখেন বিভিন্ন এই রিলেভেন্ট আপনারা দেখতে পারেন। আবার অনেকগুলো দেখবেন খুব কম টাকাতেও দিচ্ছে, অনেকে বেশি, এই যে যেগুলো তার মানে যারা হচ্ছে ধরেন $30-35 দিচ্ছে, তার মানে তারা $10 $15 মধ্যে ধরেন সাইটকে ম্যানেজ করতেছে, যে 3টে কাজ হাতে আছে। এবং প্যাকেজ হচ্ছে কি উই উইল রাইট অ্যান্ড পাবলিশ গেস্ট পোস্ট ডিএ 80 ওয়েবসাইট, ওকে, এভাবে দিচ্ছে যে একটা গেস্ট পোস্ট করে দিবে, ওইটার মধ্যে 2টা লিংক দিবে, মানে একটা পোস্টের মধ্যে, বা এভাবে আর কি। অথবা হতে পারে কোনো নিশ বেস, যেমন এক্সাম্পল হেলথ অ্যান্ড ফিটনেস গেস্ট পোস্ট বা হেলথ গেস্ট পোস্ট, ওকে, এরকম হতে পারে জাস্ট। এগুলো নিয়ে এই যে যাদের দেখতে পাচ্ছেন এখানে গিগ গুলো 5 যেগুলো থাকে সেগুলো মূলত ফ্রি সাইটে পাবলিশ করা হয়। ফ্রি সাইট কোথায় পাবো এগুলো আমরা দেখতেছি, বাট যেগুলোর প্রাইস বেশি দেখবেন এগুলো সবগুলো কোয়ালিটি ভালো সাইটে পাবলিশ করা হয়। যেমন এই যে 3টা কাজ হাতে আছে, এগুলোতে একটা গেস্ট পোস্ট করে দিবে 63 হেলথ রিলেটেড ডিএস সাইটে, ওকে। তো এই যে বাংলাদেশি দেখতে পাচ্ছেন, এবং এটাও আমার স্টুডেন্ট, এর নাম হচ্ছে নাবিল হাসান, ওকে। দেখেন যে জাস্ট হচ্ছে ড্যাফোডিলের এটা, ওকে। আমি একটু দেখাই ওর, যে এভাবে দেখেন যে বিভিন্ন ইয়ে দিচ্ছে, বাট সে অনেক আগে শিখছিল ক্রিয়েটিভ থেকে আমার কাছে। তো অনেকেই আছে এরকম, এই যে নাবিল বা আরো অনেকেই। আচ্ছা, যেহেতু পেলাম জাস্ট একটু দেখাই, যে তাকে পেয়ে গেলাম এখানে। এটাই না কোনটা যেন হচ্ছে, যাই হোক খুঁজতে হবে আসলে, মূল নামটা কি যেন, আচ্ছা তবে এটাই। হ্যাঁ, তো যেটা দেখালাম যে এভাবে হচ্ছে নাবিল বা এদের সাথে আরো অনেকেই ছিল যে নাইম টাইম। তো দেখেন যেমন এক্সাম্পল সে হেলথ নিয়ে ধরেন এক্সাম্পল গেস্ট পোস্টিং এর এভাবে করে গিগ তৈরি করেছে, ওকে। মাস্ট বি যেহেতু $10 দিচ্ছে, তার মানে মাস্ট বি এখানে সে কি করতেছে, ফ্রি যে সাইট টাইট সেগুলো যে আর্টিকেল কিউব টিউব এগুলোতে দিচ্ছে, ওকে। তো এরকম বিভিন্ন টপিকস নিয়ে হতে পারে, আর হেলথ নিয়ে বা আরো অন্যান্য, যেমন এটা হচ্ছে হেলথ বা হতে পারে হোম, ওকে, হোম গেস্ট পোস্ট নিয়ে, এগুলো নিয়ে হতে পারে, ট্রাভেল নিয়ে হতে পারে, ওকে। যে বিভিন্ন রেস্টুরেন্ট এদের সব সাইট টাইট এগুলো তো জানেনই। এখানে আরো অনেক পেজ আছে, তো এখানে যাদেরকে দেখতেছি বা হোমের পাশাপাশি হোম ইমপ্রুভমেন্ট হতে পারে, আর অনেক ট্রাভেল, এক এক গেস্ট পোস্টিং নিয়েই অনেকভাবে গিগ তৈরি করা যাইতে পারে। ট্রাভেল, গেস্ট পোস্ট এগুলো নিয়ে হতে পারে, ওকে। এই যে জাস্ট কাজ দেখতেছি আমরা যেগুলো হাতে, সো এভাবে আর কি বিভিন্ন টপিকস নিয়ে আমাদের কি হতে পারে, জাস্ট একটা গেস্ট পোস্টিং নিয়ে বিভিন্ন ভাবে সাইট করা যেতে পারে, যে হেলথ অ্যান্ড ফিটনেস বা ট্রাভেল আরো অনেক যতগুলো টপিকস আছে। তো সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে কোন টপিকস গুলোতে একটু ভালো কাজ আছে, সেগুলো নিয়ে শুরুতে স্টার্ট করতে পারেন। আচ্ছা, এখানে আমি যেটা বললাম যে আপনাদের কোশ্চেন্স থাকলে সেগুলো আপাতত বলতে পারেন, যে আসলে গেস্ট পোস্ট করার জন্য কোন স্টেপটা আপনি বুঝতে পারেন নাই, বা আপনাকে যদি একটা কাজ দেওয়া হয়, যে আমি ধরেন আমার একটা কাজ দেব, এখন অ্যাসাইনমেন্ট দিব, আপনারা একজন একজন করে বলবেন। ধরেন এক্সাম্পল এটাই হচ্ছে আমার সাইট, ধরেন আমার
এটা আমার সাইট, আমি দেন একটা মিনিট বা ধরেন আচ্ছা ধরেন আমার এইটা হচ্ছে আমার লিংক এবং আমি দিলাম এটা হচ্ছে আমার ইউআরএল বা লিংক এবং আমার হচ্ছে অ্যানকর টেক্সট বা কিওয়ার্ডটা হচ্ছে আপনার প্রপার্টিজ বা ফ্ল্যাট ইন দুবাই। ওকে, সো কেউ একজন বলেন এক্সাম্পল এর মধ্যে ওই যে হৃদয় আপনি বলতে পারেন যে আসলে তাহলে আপনি গেস্ট পোস্টিং এর সময় আসলে কি করবেন আপনার কাছে মনে হয় যে কাজগুলো স্টেপটা একটু বলেন। এই মুহূর্তে তো করা পসিবল না, তবে স্টেপগুলো বলেন যে কি করবেন। আমি আমার ইউআরএল দিলাম এবং কন্টেন্টও ধরেন আপনার লিখতে হবে, আমি কন্টেন্টের বাজেটও আপনাকে দিব। তাহলে ধরেন আপনি কিভাবে কাজ করবেন, আমি আপনাকে আমার সাইটের লিংকটা দিলাম যে আমার এটার জন্য ধরেন একটা গেস্ট পোস্টিং দরকার, আপনি তাহলে কিভাবে করবেন, আমার ইউআরএল দিলাম আর আমি আমার কিওয়ার্ডটাও বললাম। প্রথমত আমি আমার পোস্ট আমার নিজের যে ওয়ার্ড গুলো আছে বা আমি যেটা নিয়ে আপনাকে আপনার লিঙ্ক যে শেয়ার করব বা আমার যে সেগুলো লিখবো, লিখে দেন আমি সেগুলোকে আমার একটা ভালো একটা কন্টেন্ট একটু সুন্দর করে সাজিয়ে বলেন, প্রথম থেকে একটু স্টেপ বাই স্টেপ বলেন। তৈরি করে আমি আপনাকে রিকোয়েস্ট করাবো যে আপনি আপনার প্রকাশ করতে দিবেন না। আচ্ছা, আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে, মেবি নেটওয়ার্কের প্রবলেম কিনা। আচ্ছা এটা ঠিক আছে, আচ্ছা আমি দাঁড়ান আপনার আরো শুনতেছি। আচ্ছা এই যে জি সোহেল রানা ভাই বলতে পারেন, জি আপনি একটু বলেন তাহলে কি করবেন আসলে, স্টেপ বাই স্টেপ বলেন। স্যার আমি তো আসলে প্রথম থেকেই আসলে ক্লাসে মানে জয়েন করতে প্রবলেম হচ্ছে। আরেকবার বলেন স্যার কোশ্চেনটা, তাও একটু আচ্ছা ট্রাই করে দেখি ওকে, আমি নেট প্রবলেমের দাঁড়ান কারণে। বলবো আমি তার হচ্ছে আগে আমি আরেকজনের থেকে শুনে নেই, দাঁড়ান। ওকে, আচ্ছা এখানে জি ওই যে রাশিদুজ্জামান ভাই, আচ্ছা আপনি একটু বলতে পারেন, আমি বলতেছি, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই, ওনাদের থেকে একটু শুনে নিন। সরি স্যার, আমার আমার নেটটা চলে গেছিল স্যার। আচ্ছা ওকে জি, তাহলে আবার বলতে পারেন জি। আমি নেট কানেকশনটা আমি ঠিক করে নিই, দেন তারপর আপনাকে বলি আচ্ছা স্যার ওকে জি, প্লিজ। আচ্ছা ওকে, তাহলে ওই যে রায়হান তালুকদার ভাই আপনি বলতে পারেন জি। জি স্যার, প্রথমে হচ্ছে আপনি আমাকে লিংক দিয়েছেন, মানে আপনি হচ্ছে এজ এ বায়ার হিসাবে দিয়েছেন, তাই তো? জি আমি বায়ার। ওকে, তাহলে আমি প্রথম যে লিংক দিয়েছেন আপনার লিংকটা রাখবো, আর হচ্ছে যে কিওয়ার্ড দিয়েছেন, তো সেই কিওয়ার্ড দিয়ে আমাদের যে সার্চ টার্ম আছে, সেই সার্চ টার্মে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে আমরা হচ্ছে যে ভালো যে ইয়াগুলো পাবো, সাইটগুলো পাবো, সেই সাইটের অনার যারা আছে তাদের সাথে ইমেলের মাধ্যমে কথা বলবো যে আসলে তারা তাদের সাইটে আমরা হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করব, সেটা কি আসলে ফ্রিতে করতে দেবে নাকি কোনো বাজেট রাখবে তাদের সাথে মিট করব। মিট করার পরে তাদের অ্যাকাউন্ট সাইটে দেয়, আপনি যদি হচ্ছে আর্টিকেল দেন, বায়ার সে যদি আর্টিকেল আমাকে দেয়, তাহলে সেই আর্টিকেলে তার লিঙ্কটা হাইপার করে ওই যার সাথে কথা বলেছি আমি, মানে সাইড অনার যে আর কি, জি জি তাকে দিব তার সাইড হচ্ছে পাবলিশ করার জন্য। আর পাবলিশ করার পরে সে যার লিঙ্কটা দিবে, লিঙ্কটা আমি হচ্ছে বায়ারকে দেবো। এটাই মেনলি কাজ। হ্যাঁ জি, এটাই আসলে মেইনলি কাজ। আর গেস্ট পোস্টিং এ ম্যাক্সিমাম আমরা সবসময় ডু ফলো ব্যাকলিং নিয়ে থাকি। ডু ফলো তো ওই যে আমরা মোজের পেইন্ট টুল দিয়ে দেখতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা সবসময় যেটা করব, এই জন্য আগে থেকেই কোনো ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে থেকেই আমরা এখন থেকেই শুরু করব কি, বিভিন্ন নিশের সাইট আমরা আউটরিচ করা শুরু করে দিব। মানে কাজ পাওয়ার আচ্ছা পরে একটা করবে কথা, এমনটা না, কাজ পাওয়ার আগে থেকে এখন থেকেই আপনাদের কি করতে হবে। ধরেন আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, প্রথমত আপনারা টেকনোলজি নিয়ে বেশ কয়েকটা সাইট আউটরিচ করবেন এবং
এছাড়া হচ্ছে হোম নিয়ে, দেন আপনারা হেলথ নিয়ে, এভাবে বিভিন্ন আপনাদের কি করতে হবে, বিভিন্ন সাইট আউটরিচ করতে হবে। ওকে, তো প্রথমে আউটরিচ করার পরেই আমি মেইলের যে বডিটা, যেভাবে মেইল লিখতে হয় আমি মেইলের বডিটাও প্রয়োজনে দিয়ে দিচ্ছি, আপনার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি গুগল মিটের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা যার যার সেভাবে করে কপি করে নেন। এবং আমি মনে করি যে গেস্ট পোস্টিং এর এটার জন্য আপনারা এখন এইখানে বসেই একটু সবাই ট্রাই করেন। আপনার যেভাবে সাইট দেখাইছি কিছু সাইট খুঁজে এক একজন এক একটা টপিকস নেন, কে কোন টপিকস নেবেন বলেন, সেই টপিকস নিয়ে কিছু সাইট আউটরিচ করেন। অ্যাটলিস্ট কয়টা করবেন, অ্যাটলিস্ট আপনারা হচ্ছে কয়টা দেয়া যেতে পারে বলেন, একজন কয়টা করে করতে পারবেন সর্বোচ্চ এখন? স্যার নরমালি 2টা দেন আমাদের। না, দুইটা তো আসলে খুবই কম, দুইটা হবে না, দুইটাতে মেইল দিলে দেখা যাবে একজনও রিপ্লাই দেয় নাই। তাহলে স্যার আমরা 10টা করে নিই। জি, 10টা মিনিমাম। আপনারা হচ্ছে এক একজন এক একটা টপিকস নিয়ে এখন এক একজন 10টা করে সাইটে, আমি মেইলে কিভাবে লিখতে হয় মোটামুটি ফরম্যাট দিয়ে দিয়েছি। আপনি এখানে ওই যে সাইটের যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে হোমের জায়গায় চেঞ্জ করে দিবেন, যে রিলেটেড দিবেন সেটা লিখবেন, সাইটের জায়গায় আপনারা যার সাইটে পাঠাবেন তাকে দিবেন। তো এক একজন এক একটা নিশ নিয়ে, কে কোন নিশ নিয়ে এখন 10টা করে সাইটে মেইল পাঠাবেন অ্যাটলিস্ট সেটা বলেন, তাহলে কালকেই আপনারা দেখবেন যে কালকের মধ্যেই বা পরশুদিনের মধ্যেই অনেকগুলো কয়েকটা সাইট আপনাদেরকে ফিডব্যাক দিবে। ওকে, তখন আপনি আসলে বিষয়টা বুঝতে পারবেন, কারণ আগে থেকে আমাদের এইভাবে সাইটকে কি করতে হবে, স্যার আমাদের আউটরিচ আমাদের করতে যখন হবে। সাইট থেকে ফিডব্যাক দিবে আমরা তখন কি করব, মানে আমরা পাবলিশ করার জন্য কি রিকোয়েস্ট করব? না না, প্রথম হচ্ছে যখন আপনি মেইল দিবেন তারপরে সে আপনাকে রিপ্লাই দিয়ে জানাবে যে সে হয়তো ফ্রিতে দিবে, নাকি বলবে যে এই মুহূর্তে ফ্রিতে নিচ্ছে না, আমাদের $50 বা $200 বা $500 $5000ও চাইতে পারে, সমস্যা নেই, বাট এত ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে। তখন হয়তো আমরা কি করব, বলবো যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, থ্যাংক ইউ ফর ইউর আনসার, বাট ইউর প্রাইস ইজ হাই, যদি প্রাইস চায় প্লিজ গিভ মি অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, এই সেই বলে শুরুতে কমিউনিকেশন করা শুরু করব, বা আমরা নিজেরা কম করে বাজেট বলবো। তো আগে আপনারা এই কাজটা করেন, আমরা স্টেপ বাই স্টেপই করব। ওকে, তো এদের সাথে এই যে নেগোসিয়েশন করব, ওরা মেইল আচ্ছা রিপ্লাই স্যার, দিলেই তো আমাদের তাদেরকে টাকা দিতে হবে না, তাদের সাথে আমরা আচ্ছা স্যার, একটা নেগোসিয়েশন করব। কথা বলবো, হ্যাঁ, জি, কিন্তু তারা তো হচ্ছে আসলে বলবে যে তোমার হচ্ছে কন্টেন্ট দাও আমি পোস্ট করবো, এরকম তো বলবে নাকি? না না না, আমরা এরকম বলবো যে এরকম বলবে না, আপনাকে এমনি এমনি কন্টেন্ট নিয়ে তো পাবলিশ করে দিবে এমন করবে না, আগে আমাদেরকে কথা বলতে হবে তাদের সাথে, ফার্স্টে যেটা করব মেইল দিব, তারা রিপ্লাই দিবে, দেন তাদের সাথে আমরা অনেক নেগোসিয়েশন করব, নেগোসিয়েশন করে একদম কম চিপ প্রাইসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। দেন হচ্ছে তাদেরকে তারপরে যদি রাজি হয়, হ্যাঁ $10 এভাবে, তখন বলবো ওকে ফাইন, আমি তাহলে আমার কন্টেন্ট রেডি করে তোমাকে পাঠাবো বা জানাবো। এরপরে আপনি কাজটা যখন পাবেন আপনার হাতে, তো এখন কোনো গিগ রেডি করলে কি হবে, মার্কেট প্লেসে ক্লায়েন্ট এসে নক দিলেই আগে আপনার থেকে স্যাম্পল দেখতে চাবে, বা আপনি কোন সাইটে পাবলিশ করবেন এটা জিজ্ঞেস করবে। তখন ওই যে যারা যারা রিপ্লাই দিয়েছে এটা তো আপনি লিস্ট আপ করে রাখবেন, এবং কোন সাইটটা কত বাজেট চেয়েছে সেভাবে করে আপনি ক্লায়েন্টদেরকে ওই সমস্ত সাইটে দিয়ে রাজি করাবেন, কাজ নিয়ে নেবেন। আর আগে তো আপনি আউটরিচ করেই রেখেছেন, সেই সাইটগুলোই দিয়েছেন, সো তাহলে আপনার আর কোনো কাজ মিস যাবে না। এরপরে আপনি তাদেরকে কন্টেন্ট রেডি করে পাঠাবেন। এটা এমন না যে আপনি মেইল দিলেন তারা রিপ্লাই দিল আর আপনাকে কন্টেন্ট পাঠাইতে হবে, আপনি আগে থেকে কথা বলে রেখে দিবেন, বলবেন ওকে আমি কন্টেন্ট রেডি করে তখন পাঠাবো যখন ফাইনাল নেগোসিয়েশন যদি কারোর সাথে হয়ে যায়। স্যার আমি যদি ফ্রি সাইট পাই তাহলে কি করব? ফ্রি সাইট পেলে তো আপনি ওইটা ওভাবে রেখে দিবেন, তখন রেডি করে কাজ পেলে তখন পাঠাবেন। যেমন আমি যদি এদিক থেকে ধরেন এক্সাম্পল দেখাই, এরকমও হয়েছে, কিছু তো আছে অনেকগুলোতে। আমি এদিক থেকে জাস্ট একটা সাইট দেখাই, দেখেন এই যে এই সাইটের ওনার। ওকে, এই সাইটে আমি ফার্স্টে মেইল দিয়েছিলাম, দেখেন স্যাটারডে এপ্রিল 25 2020। ওকে, তাদেরকে মেইল দিয়েছিলাম এই যে আপনাদের মতোই ধরেন বিভিন্ন টপিকস নিয়ে গেস্ট পোস্টিং নিয়ে করার জন্য মেইল দিয়ে দিয়ে হয়তো রেখেছিলাম। রাখার পরে যেটা হয়েছে সে আমাকে রিপ্লাই দিয়েছিল, কত 25 তারিখে দিয়েছিলাম, 25 তারিখে সে রিপ্লাই দিয়েছিল
25 তারিখে রিপ্লাই দেওয়ার পরে আমি হয়তো তাকে আর কোনো আসলে মেইলই দেই নাই, এবং সে তার এই সাইটের পাশাপাশি তার স্যাম্পল পোস্ট বা তার কাছে আরো সাইট আছে, সে দেখেন এগুলোও পাঠিয়েছে। তো আমি আসলে পরে দেখেন মেসেজে রিপ্লাই দিয়েছি ডিসেম্বর 20 তারিখে, বাট এর মধ্যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখেন কতগুলো মাস চলে গেছে, 5-6 মাস। কারণ ব্যাডলি বলবো না, লাকিলি কি হয়েছে যে আমার কোনো একজন ক্লায়েন্ট এসে আমাকে বলছে যে এই সাইটে আপনি পাবলিশ করতে পারবেন কিনা। সে নিজেই আমাকে 70 মানে $70 অফার করছে। ওকে, $70 অফার করছে। তো আমি, আমার কাছে তো সাইটটা দেখেই মনে হয়েছে ও আচ্ছা, এটা তো আমি মেবি চিনি। তো আমি বলছি ওকে, আমি তোমাকে জানাচ্ছি, তুমি কাজটা দিয়ে দাও। সো ও কাজ দিয়ে দিছে। এরপরে আমি এসে সর্বপ্রথম আগে গিয়ে সার্চ দিয়েছি, যে দেখি যে হ্যাঁ এই সাইটে তো আমি কথা বলেছিলাম। তখন আমি দেখেন তাকে মেইল দিয়েছি, থ্যাংক ইউ ফর ইউর এই যে রেসপন্স এসে, এবার তোমার প্রাইস হাই, তুমি একটা অ্যাফোর্ডেবল প্রাইস দাও, আমি তোমাকে হাই কোয়ালিটি কন্টেন্ট দিব, আরো অনেক জব টপ দিব, মানে আরো অনেক কাজ দিব, কারণ তারাও তো এখান থেকে একটা আর্নিং করে, তারা তো আর ফ্রি করে দিচ্ছে না। তো এইটার জন্য দেখেন আমি কিন্তু $70 অলরেডি কাজ নিয়ে নিছি, এবং তার সাথে লং টার্ম রিলেশন বিল্ড আপ করবে সেই কাজ। সে দেখেন এখন $25 চাইছে, আগে চাইছিল মেবি $35, সে কমায় $25 বলছে। এবং কত মাস পরে দেখেন, এবং আমি কিন্তু এর মধ্যে কাজ পেয়েই কিন্তু তাকে নক দিয়েছি। এরপরে দেখেন এখান থেকে আমি বলছি যে না, আমি আসলে তোমাকে $10 দিতে পারবো, বাট আমি কিন্তু কাজ পেয়ে গেছি অনেক বেশি প্রাইসে, $70, এবং আমার কন্টেন্টটাও আমার ক্লায়েন্ট দিয়েছে। তো আমি তাকে $10 বলছি। এখন আমি তো অলরেডি কাজ পেয়ে গেছি, আমার আসলে তারপরে একদিন চলে গেছে, সে রিপ্লাই দেয় নাই। ডিসেম্বর 21 তারিখ, 22 তারিখে আমি বলছি আচ্ছা যাও, $15 দিব। এরপর বলছে ওকে, আই অ্যাকসেপ্ট ইউর অফার, সেন্ড মি কন্টেন্ট। ওকে। তো আর যদি এমন হতো যে আগে থেকেই বার্গেনিং করে রাখবেন, যখন কন্টেন্ট হবে তখন পাঠাবেন। আর আমি আসলে এটা এমন হয়েছে হয়তো দেখি নাই বা মনে নাই, অনেক মেইল এসে চাপা পড়ে গেছে। এরপরে আমি দেখেন তাকে কি করেছি, আমার ক্লায়েন্টের যে কন্টেন্ট, আমি সেই কন্টেন্টটা, এই যে তার গেমস রিলেটেড একটা সাইট, সে কন্টেন্ট লিখেছে, ওটা দিয়ে দিয়েছে। এভাবে আর কি জাস্ট দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে সে অলরেডি এটা পাবলিশ করে দিয়েছে এবং লাইভ লিঙ্ক দিয়েছে, তার পেপালের মেইল দিয়েছে, এবং এই যে যে তার যে লিঙ্ক, সেটার মধ্যে সে কি করেছে, ওই যে জাস্ট সেই আর্টিকেলটা পাবলিশ করেছে। যে পাবলিশ করেছে, আমি আমার ক্লায়েন্টকে এটাকে ওই যে সেম ভাবে করে পাঠিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। আমি এখানে $15 দিয়ে এক্সাম্পল ধরেন আমি একটা অ্যামাউন্ট আর্নিং করে নিলাম। সো আসলে বিষয়গুলো এরকমই, যে আপনি কোনো মেইল পাঠানো মানেই যে তাকে আপনার কাজ দিতে হবে, টাকা দিতে হবে, এমন কিন্তু না। আপনি জাস্ট তার সাথে নেগোসিয়েশন স্টার্ট করলেন, কারণ আপনি যদি মেইল না দিয়ে রাখেন, এখন যদি ক্লায়েন্ট এসে আপনার কাছে সাইট চায়, গেস্ট পোস্টিং, হেলথ গেস্ট পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি আমার কোন সাইটে গেস্ট পোস্ট করবা একটু দেখাও, তখন কিন্তু আপনি বলতে পারবেন না। আমি দেখেন আমার ওই যে টেস্ট যে ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা দিয়েই এক্সাম্পল দেখাই। এটাতে তো আমি কাজ টাজ করি না, লগইনও করি না, এটা অনেক সময় ক্লাস নেওয়ার জন্য কাজে লাগে। যেমন এক্সাম্পল ধরেন এই ক্লায়েন্ট এসে অনেকদিন এটাতে গুড মর্নিং এসে করে সে নক দিয়েছে, তাকে আমি কি করতেছি, সাইট দিয়েছি, এই যে সেলফ গ্রোথ, আর্টিকেল কিউব, এগুলো সবই আবার ফ্রি সাইট। ফ্রি সাইট কিভাবে পাবেন সেটাও দেখাবো। ফ্রি সাইট পাবেন হচ্ছে এই যে আর্টিকেল ডিরেক্টরিতে এসে, মানে ফ্রিতে আর্টিকেল সাবমিট করা যায় কিছু সাইট আছে। তবে অনেক ক্লায়েন্ট আবার এই টাইপের ফ্রি সাইট বেশি পছন্দ করে না, তারা ওই প্রিমিয়াম গেস্ট পোস্টিং এ দেখবেন, যে যে গেস্ট পোস্টিং এর দাম একটু বেশি, সেখানে এরকমই। বা আমি এদিক থেকে দেখাই, ধরেন দুই একটা। যেমন আমার এই যে এই ক্লায়েন্ট, ধরেন এক্সাম্পল, সে প্রথম এভাবে নক দিয়েছে, তার সাথে কথা বলে যে বিভিন্ন সাইট দিয়েছি, সে রাজি হয়েছে যে $85, পরে আমি তাকে কি গেস্ট পোস্ট ধরেন এক্সাম্পল অর্ডার দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, এরপর তার কাজ করে জমা দিয়েছি। তো প্রতিটা গেস্ট পোস্টিং এর কাজের জন্যই আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম তার সাথে আপনার, সে আপনাকে আগে নক দিয়ে কি করবে, সাইট হয়তো দেখতে চাবে। ওকে, তো এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা আগে কি করতে চাবে আমাদের থেকে, অনেক সাইট আছে, আমরা যদি একটু দেখি।
যেমন এই ক্লায়েন্ট এক্সাম্পল ধরেন, ইন্ডিয়ান বা যে দেশেরই হোক, সে প্রথম হয়তো নক দিয়েছে আমার কোন একটা গিগে। ওকে, এই যে দেখেন হেলথ কেস পোস্টিং এ যে কোথায় পাবলিশ করে দিব আমি সেই দেখাইছি। সে ধরেন কথা বলতে বলতে সে সাইট পছন্দ করেছে, দেন সে কাজ দিয়েছে, এরপর তাকে সেখানে পোস্ট করে। কারণ গেস্ট পোস্টিং এ যে জিনিসটা হয় যে ম্যাক্সিমাম সাইট ক্লায়েন্ট আসার পরেই আসলে সাইট দেখতে চায় যে আপনি কোথায় তার জন্য হয়তো গেস্ট পোস্ট করে দিবেন। তো এই জন্য আমাদের আগে বিভিন্ন রিলেটেড সাইটে আউটরিচ করে রাখতে হয়। ওকে, তো আমি এখন আপনাদের এটা কাজ দিলাম যে কে কোন টপিকস নিয়ে আউটরিচ করবেন আমাকে একটু বলেন। 5টা বা 10টা অ্যাটলিস্ট সাইটে আপনারা কি করবেন, মিনিমাম 5টা এটাতে আউটরিচ করতেই হবে। আচ্ছা, এটা কি এখনই করাবো নাকি আপনারা মনে করেন যে এখন অ্যাসাইনমেন্ট দিলে কালকে করে নেক্সট ক্লাসে দেখাইতে পারবেন? নেক্সট ক্লাসে দেন, তাহলে বেশি করে করতে পারবো। ওকে, তাহলে আপনারা বেশি করে করবেন, এক একজন এক এক নিশ নিয়ে করবেন, কারণ এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনারা করবেন ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হতে পারবেন না। সো আমাদের গেস্ট পোস্টিং করার জন্য এটা খুবই ইজি ওয়ে। প্রথম আমাদের বিভিন্ন সাইটে আউটরিচ করতে হবে, আউটরিচ করে তাদের সাথে এই যে যোগাযোগ করে দামাদামি করে প্রয়োজনীয়ভাবে করে রাখবেন এবং বলবেন যে ওকে আমি কন্টেন্ট রেডি করে তোমাকে আমি জানাবো বা পাঠাবো। এরপরে আপনি ওই টেকনোলজি নিয়ে বিভিন্ন সাইট আউটরিচ করছেন কম দাম টম দামে, যে $15, $10 বা এরকম ডলার বা $20 হতে পারে, বিভিন্ন সাইট পেয়েছেন। এরপরে আপনার ওই টাইপের সুন্দর করে গিগ তৈরি করব, ক্লায়েন্ট নক দিবে, কাজ দিবে, দেন আমরা ওই টাইপের কন্টেন্ট রেডি করে আমাদের যে সাইটের ওনাররা তাদের ওইখানে পাবলিশ করব। সমস্যা নেই, কখনো কোনোটা যারা রিপ্লাই দেয় তারা নেই, যদি বাই চান্স একটাই না হয় তখন আমরা তাদের সাথে কথা বলে হয়তো বলি যে এই মুহূর্তে এটা নিচ্ছে না, তুমি এটা নিতে পারো। তো এরকম করেও ম্যানেজ দিয়ে করা যায়। তো এই যে কাজ যেগুলো দেখালাম, তাহলে আপনাদেরকে এখন এই মুহূর্তেই দিচ্ছি না, বাট সবারই কাজ রইলো, মাস্ট বি নেক্সট ক্লাসে আপনাদের প্রত্যেককেই দেখাইতে হবে যে একজন যেন অ্যাটলিস্ট 5টা করে সাইট থেকে রিপ্লাই পেয়েছেন। কারণ 5টা করে সাইট থেকে রিপ্লাই পাওয়ার জন্য হয় 5টা করে সাইটে রিপ্লাই, অথবা আমি দেখবো যে আপনারা অ্যাটলিস্ট 20+ সাইটে মেইল পাঠিয়েছেন কিনা, আমি এইটা দেখবো। এবং আমি যেভাবে দেখালাম ওইভাবে ওইখানে সার্চ টার্ম বা এই যে হেলথ বা যে কোনো জিনিস, ওই যে মোয়ার যেটাই বলি, প্লাস এই যে প্লাস ইনভাইটেড কমার মধ্যে রাইট ফর আর্ট, এভাবে করে সার্চ দিয়ে দিয়ে সাইট কালেক্ট করে করে কাজ করছেন, এগুলো আমি আসলে দেখবো যে অ্যাটলিস্ট 20টা করে আপনারা পাঠাইছেন কিনা। ওকে, তো আমরা এটার পরে নেক্সট আমাদের আর টপিকসটাতে যাই। ডিএপি কেমন দেখবো? জি, বুঝি নাই। আচ্ছা, ডিএপি কেমন দেখবো এগুলো সাইডের? ডিএপিএ আসলে গেস্ট পোস্টিং এ কিন্তু ডিএপিএটা বেশি ইম্পর্টেন্ট না। গেস্ট পোস্টিং এ ট্রাফিকের গ্রাফ বা ট্রাফিকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তবে ডিএপিএ চেষ্টা করবেন যে 15-20+ হলে বেটার আসলে। গেস্ট পোস্টিং এর থেকে, মানে গেস্ট পোস্টিং এর ডিএপি এর থেকে বেশি ইম্পর্টেন্স দেয় হচ্ছে সবাই আপনার যেমন এর থেকেও কিন্তু আমি বেশি ডিএপিএ সাইট দিয়েছিলাম, সে হয়তো এটা ধরেন পছন্দ করে নাই। এই গেস্ট পোস্টিং এ আপনারা ডিএপিএ, স্প্যাম স্কোর, হ্যাঁ এগুলো তো দেখেই অনেকেই, বাট এগুলোর থেকেও বেশি দেখে হচ্ছে এভাবে দেখেন ভিজিটর গুলো। এই যে উবার সাজেস্ট বা এগুলোতে গিয়ে আপনারা এরকম করে ডোমেন দিবেন, যে ডোমেনই হোক, যে ডোমেনের ভিজিটর যত বেশি, ডিএপিএ কম হোক সমস্যা নেই, যেটার ভিজিটর যত বেশি এবং ভিজিটর ঊর্ধ্বমুখী সেটার ডিমান্ড তত বেশি। এটার ডিমান্ড তাও ভালো, কিন্তু খুব যে ভালো তা না, মানে 1900, কিন্তু কিছু সাইট আছে দেখবেন যে ভিজিটরের গ্রাফ শুধু উপরের দিকে উঠতেছে, এগুলো আরো বেশি প্রায়োরিটি। কারণ অনেক সময় অনেক বেশি পড়ে গেলে, অনেক ভিজিটর থাকলেও মনে করে এগুলো পেনাল্টি খেয়েছে বা ছোটখাটো আপডেটে পড়েছিল, প্রবলেমে পড়েছিল, জন্য ভিজিটর কমে গেছে। তো কিছুগুলোর দেখবেন যে ভিজিটর গ্রাফ অনেক ভালো, উপরের দিকে ঊর্ধ্বমুখী, সেগুলোকে বেশি প্রায়োরিটি দেয় সবাই, এটাটাও খারাপ না। এরকম আমরা দেখবো যে ভিজিটর আছে কিনা, অ্যাটলিস্ট ভিজিটর আমরা 1000+ হলে বেটার। যেমন এই সাইটটাতে কিন্তু সে 80 বা $100 দিয়েছে, কিন্তু এই সাইটটা কিন্তু সে আসলে নেয় নাই, সে কি বুঝলো জানি না, বাট এই সাইটে কিন্তু ভিজিটর দেখবেন যে সাইটে ভিজিটরের গ্রাফ যত ভালো সেটাকে তত বেশি গুরুত্ব দেয়, মানে ভিজিটরের গ্রাফ
ঊর্ধ্বমুখী। দেখেন ওই সাইটের থেকে কিন্তু এটা বেশি ভালো। ওই সাইট কিন্তু $40 পাবলিশ করি, আর এই ড্রিমল্যান্ড ডিজাইনে কিন্তু আমি $10 আর্টিকেল পাবলিশ করে দিই। এই যে ভিজিটরও কিন্তু এখানে 9000-এর মতো, এবং ভিজিটর ট্রাফিকটাও কিন্তু ঊর্ধ্বমুখী। ওকে, তো যে ক্লায়েন্ট আসলে যেটা পছন্দ করে এটার ব্যাপার না, বাট আমরা তাদের থেকে একটু বেশি করে যেটা যেমন পারবো চাবো ওভাবে। ওকে, সো গেস্ট পোস্টিং এ ভিজিটরটা এবং এই যে গ্রাফ উপরের দিকে থাকা ট্রাফিকের গ্রাফ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটাই সব থেকে বেশি মানুষ দেখে। ডোমেন ডিএপিএ এত বেশি কেউ দেখে না, তারপরেও পাশাপাশি এগুলোর পাশাপাশি ডিএপিএ বেশি হলেও ভালো। তো ভিজিটরটা এখানে বেশি ইম্পর্টেন্ট, আর ভিজিটরের গ্রাফ। তো যাই হোক, এটা গেল আমাদের হচ্ছে যেটা, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর পরে আমাদের লাস্ট যে মূলত টপিকস আমাদের, সেটা হবে হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন সাইট। ওকে, এটা আর অডিও শেয়ারিং, এগুলো ওই যে মূলত ওই প্রোফাইল ব্যাকলিংকই। ওকে, এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলার কিছু নাই। সো আর্টিকেল ডিরেক্টরি জিনিসটা কি বলি, আসলে এগুলোও কিন্তু আমরা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করে থাকি, বাট যার সাইট তার মাধ্যমে করতে হয়। আর আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন সাইটগুলো হচ্ছে, এগুলো যারা তৈরি করেছে তারা পাবলিকলি করে দেয়। পাবলিকলি কিভাবে, যে যে কেউ চাইলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিজেই অ্যাকাউন্ট করে নিজেই সেখানে আর্টিকেল পাবলিশ করতে পারবে। তো এগুলোই হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি সাইট বা আর্টিকেল সাবমিশন সাইট। যেমন এক্সাম্পল এই যে আর্টিকেল কিউব, এরপরে হচ্ছে ইজাইন আর্টিকেলস, বা এই যে এক্সাম্পল সেলফ গ্রোথ। এই সাইটগুলো আমরা কিভাবে পাবো, দেখেন আমরা যদি এদিক থেকে সার্চ করি, এদিক থেকে যদি আমরা সার্চ করি এভাবে, বেস্ট আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্টও লিখতে পারি, অথবা আমরা এদিক থেকে লিখতে পারি ফ্রি, আমি লিখতে পারি ফ্রি আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট, বা ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, এই যে সেলফ গ্রোথ, এরপরে এই যে সুপার আর্টিকেল, আর্টিকেল ফ্যাক্টরি। ওকে, বা এখানে আরো অনেক সাইট আছে, দেখেন এদিকে অনেক সাইট আছে, সেগুলো মোটামুটি হচ্ছে কি ফ্রি সাইট। যেমন এই যে সেলফ গ্রোথের কথা বললাম, আর্টিকেল ফ্যাক্টরি, এরপরে আমরা যদি যাই আর্টিকেল বিজ, আমাদের হচ্ছে সুপার আর্টিকেলস। ওকে, সো দেখেন সুপার আর্টিকেল বা অনেক কিছু, এই সমস্ত জায়গায় কি করতে হয়, আমি একটু মোস্টটাকে অফ করে দিই, এবং দেখতেছেন যে এই সমস্ত জায়গাগুলোতেও আমাদেরকে মূলত ডু ফলো ব্যাকলিং দিয়ে থাকে। কিছু জায়গায় আছে নো ফলো, ডিজাইন আর্টিকেল অপশন নো ফলো দেয়। এগুলো চেক করার জন্য কন্টেন্টের মধ্যে এই যে লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো কি আপনার এই যে ডু ফলো নাকি নো ফলো, এটা চেক করার জন্য এই যে এইভাবে কপি করলে, এই যে ফলো মানে কি ডু ফলো, এই যে এখানেও একটা লিঙ্ক। ওকে, সো আমি মোস্টটাকে একটু অফ করে দিচ্ছি, দেখেন এই যে সুপার আর্টিকেল বা এগুলোতেও কি করতে হয়, দেখবেন যে মূলত সাবমিট আর্টিকেল এগুলোর অপশন থাকে। তো সবার আগে এখানে অ্যাকাউন্ট করতে হয়। দেখেন এগুলোতে সবগুলো জায়গাতে আমাদের, বা ইজাইন আর্টিকেল বা এই যে সমস্ত যে আরো বিভিন্ন সাইট আমরা বের করতে পারি। ওকে, এই যে হাফ পেজ আছে বা বিভিন্ন সাইট আছে, ইহাও আছে, হাফ পেজ আছে। ওকে, এই সমস্ত সাইটগুলোর কাজই হচ্ছে যে এখানে এই যে লগইন বা এই সমস্ত অপশন থাকে। তো সবার আগে আমাদের এই সমস্ত জায়গায় গিয়ে অ্যাকাউন্ট করতে হয়। ডিজাইন আর্টিকেল মানে এগুলো হচ্ছে সবার জন্য পাবলিক করা থাকে। আর গেস্ট পোস্টিং সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই পাবেন না, এটা পার্সোনাল নিজের সাইট। আর এই সমস্ত সাইটের ওনারা সাইট তৈরি করে এটা পাবলিকলি করে দিয়ে থাকে, যে কেউ তাদের নিচের দিকে দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা সাবমিশন গাইডলাইন আছে, এগুলো মেনে নিয়ে এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা ওরাই অ্যাপ্রুভাল দেয়। এরপরে আমরা কি করতে পারি, সেখানে আর্টিকেল পাবলিশ করতে পারি। নিচের দিকে আসলে যেমন এই সমস্ত সাইটগুলোতে সাবমিশন গাইডলাইন বা অথর গাইডলাইন এই টাইপের কিছু একটা লেখা থাকবে।
এই যে সব কিছু লেখা থাকে, যেখানে আপনি মিনিমাম কত ওয়ার্ডের কন্টেন্ট হবে, এখানে মেবি আপনার মিনিমাম, আমরা একটু দেখি, এই যে যদি ইমেজ হয়, ইমেজ ব্যানার ইমেজ কত বাই কত হতে হবে, বা হচ্ছে আমাদের এক্সাম্পল কি কি টপিকস এর কন্টেন্ট নিবে না, এগুলো আর কি সবটা পড়তে হয়। আর ইউনিক তো কন্টেন্ট হতেই হবে, ইনফরমেটিভ কন্টেন্ট হতে হবে। ডিরেক্ট রিভিউ কোনো আর্টিকেল লেখা যাবে না। এরপর সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে লগ ইন করতে হবে। আমার অলরেডি লগ ইন মেবি করাই আছে। সো লগ ইন করে নিয়ে দেন এইখানে এই যে সাবমিট অ্যান আর্টিকেল, এই জায়গাগুলোতে গিয়ে নিজে নিজেই কি করা যাবে, এই যেমন ইউজার নেম দিলাম, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পাবলিশ করব, যদি ফুড টাইপের কিছু হয় ফুড অ্যান্ড বেভারেজ দিলাম। এরপর ধরেন এখান থেকে, এরপরে ধরেন কফি মেকার নিয়ে হলে কফি দিলাম। এরপর কফি রিলেটেড যে আর্টিকেল সেটা দিলাম, হেডিংটা দিলাম। এরপরে এদিকে যে কন্টেন্টের যে বডি, সেগুলো আমরা এই যে এদিকে আর্টিকেল গুলো তো পুরো বডিটা এখানে দেই, মিনিমাম 600 ওয়ার্ডের হতে হয়। যেখানে লিঙ্ক করব বা বোল্ড করব বা কোনোটাকে ওই যে আমাদের আর্টিকেল পাবলিশ করার সময় H2 করতে হলে আমরা এই যে H2 H3 এগুলো করতে পারি। কোনোটার জায়গায় লিঙ্ক করার দরকার হলে এভাবে করে, ওই যে সাইটে আর্টিকেল পাবলিশ করার মতোই আর কি। এই যে লিঙ্ক করে আমরা লিঙ্ক দিয়ে ওকে করে দিলেই লিঙ্ক আপ হয়ে যাবে। এরপরে ফাইনালি আমরা ইমেজটা চুজ ইমেজ থেকে আমরা কি করব, আমরা যে ইমেজ হবে সেই ইমেজগুলো এখানে ইমেজ অবশ্য 880 বাই ওই যে 450 দেখলাম, দিয়ে এরপরে আপলোড করব। আপলোড করার পরে এরপরে অল্টার ট্যাগ, যে কোনো একটা অল্টার ট্যাগ ওই যে টপিকস হয় মাঝখানে ফাঁকা রাখতে হয় না, দিব। টাইটেল দরকার নেই, ইমেজ সোর্স কোথা থেকে, ফ্রি ইমেজ পিক যাবে বা ফ্রি পিক থেকে নিব। আর রেডি ফর অ্যাপ্রুভালে ক্লিক করে সেভ করে দিলেই আলটিমেট এটা রিভিউয়ে চলে যাবে। রিভিউয়ে যাওয়ার পরে একদিন 24 ঘন্টার মধ্যেই আসলে অ্যাপ্রুভ করে ফেলে। নতুনদের জন্য হয়তো একটু বেশি সময় নিতে পারে, সর্বোচ্চ 3 দিন। তো এইখানে যে আর্টিকেলগুলো যে অ্যাপ্রুভ করবে সেগুলো সবই যে অ্যাপ্রুভের ইয়েতে আসবে। এরকম আরও দেখেন আমি আমার প্রতিটা ক্লায়েন্টের জন্য হিউজ এখানে আর্টিকেল পাবলিশ করি। অনেক সময় গেস্ট পোস্টিং বলে এগুলো চালায় দেই, যে আমার ধরেন এই ফ্রি সাইটে এসে এই যে আমার ক্লায়েন্টের জন্য লোন মোয়ার দেখেন এটা পাবলিশ করে দিয়েছি, ধরেন $30 তার থেকে নিয়েছি, বাট এখানে কিন্তু আমাকে 1 টাকাও খরচ করতে হয় নাই। এই যে তার জন্য, এই যে দেখেন gardenhaven.com, তার জন্য এখানে কিন্তু কাজ করেছি। আর্টিকেল লিখে এখানে পাবলিশ একটা ব্যানার ইমেজ। আর এদের লাভ কি, এরা এই যে দেখেন আমার আর্টিকেল বা অন্যান্য মানুষের আর্টিকেলের উপরে গুগল অ্যাডসেন্স দিয়ে আর্নিং করতেছে। তো এগুলো হচ্ছে আর্টিকেল সাবমিশন সাইট বা আর্টিকেল ডিরেক্টরি সাইট। এই যে সেলফ গ্রোথ আছে, তো এখানে যদি আমি একটা দেখাই, আবার কিছু যদি রিজেক্ট করে ডিক্লাইন করে, যে ডিক্লাইনে চলে আসে, পরে আবার ঠিকঠাক করে কি ভুল হয়েছে এটাও মেইলে বলে দেয়, ঠিকঠাক করে ইয়ে করতে হয়। আমি এটাই যদি ধরেন এডিটে যাই একটু দেখাই কিভাবে কি করতে হয়। প্রথম কথা আমরা তো ইউজার নেম যেটা থাকবে, আমি এমনি ফরেনার নাম দিয়ে এটা খুলছিলাম, আপনি আপনার নাম দিয়ে। তো এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিব। এরপরে এই আর্টিকেলটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি, হেলথ অ্যান্ড ফিটনেস, আর অনেক ক্যাটাগরি আছে দিব, ফিটনেস ইকুইপমেন্ট। এরপর টাইটেলটা দিলাম। এরপর ধরেন যে আর্টিকেলটা দিয়েছি যে সুন্দর করে সাজিয়েছি, এগুলো কিন্তু সব H2 করেছি। দেখেন এই যে H2 সিলেক্ট করলেই অটো দেখাচ্ছে, যে এটা করলে দেখেন নর্মাল নর্মাল। আর কোথাও যদি এটা সিলেক্ট করি এমনিতেই দেখাচ্ছে এটা H2 এ আছে। ওকে, তো সবকিছু ঠিকঠাক করে যেখানে যেখানে ওই যে দেখেন লিঙ্ক বসানো দরকার, এই যে লিঙ্ক বসিয়েছি। লিঙ্ক দেওয়ার পরে ওই যে সেম ভাবে ইমেজ দিয়েছি, আপলোড করেছি এই যে লার্নিং ড্যাশ ফুটবল, কারণ ফুটবল শেখানোর জন্য একটা ওয়েবসাইটের জন্য লিঙ্ক। এরপরে এগুলো দিয়ে জাস্ট এই যে সেভ করে দিয়েছি। মানে সেভ করে দিলে এটা অ্যাপ্রুভ করে ফেলবে যদি কোনো এদের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন না করি। ওকে, তো এইখানে সেম ভাবে এছাড়া ইজাইন আর্টিকেলেও আমি যদি বলি, ইজাইন আর্টিকেলেও সেম ভাবে জয়েনে গিয়ে আগে কি করতে হবে, জয়েন করে নিতে হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হবে। এরপরে আমাদের সাইন ইন করতে হয় আইডি পাসওয়ার্ড দিয়ে। এই যে ইমেল অ্যাড্রেস এই সেই অপশনাল গুলো দরকার নেই, দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এখানেও সেম ভাবে আর্টিকেল পাবলিশ করতে হয়। সেলফ গ্রোথ, এখানেও সেম ভাবে কি করতে হয়। তো আপনারা হচ্ছে আপাতত যেটা করতে পারেন, ওই কাজগুলোর পাশাপাশি আপনাদের কাজ দিলাম। আসলে আর্টিকেল কিউবে নতুন অ্যাকাউন্ট নিচ্ছে না, আপনারা সেলফ গ্রোথ এবং ইজাইন আর্টিকেল, আমি কয়েকটা লিস্টের নাম বলে আপনারা লিখে নেন বা ভিডিও দেখে দেখে করবেন। ভিডিও আমি এখন আপলোড করে দিব, আমি লিস্টটা আসলে এখন লিখে দিতে পারতেছি না। ইজাইন আর্টিকেলস,
সেলফ গ্রোথ, লিঙ্কগুলো একটু যে আপনারা লিখে নেন, আমি আসলে এটা যেটা বললাম যে আপনারা নিজেরা লিখে নেন অথবা ভিডিও দেখে নিয়ে করেন। সো সেলফ গ্রোথ হবে, এরপরে ডিজাইন আর্টিকেলস, এরপরে এই যে সুপার আর্টিকেল, অলরেডি ভিডিওর মধ্যেই পাবেন সুপার আর্টিকেলস, আর আমি এই মুহূর্তে আপলোড করে দিচ্ছি ভিডিওটা। পাশাপাশি এই তিনটা বা আরো দুই একটা যদি নিজেরা খুঁজে বের করে পারেন, এখানে অ্যাকাউন্ট আগে করে ফেলেন। আউটটেস্ট করার পাশাপাশি এখানেও ফ্রিতে তাহলে কিভাবে আর্টিকেল পাবলিশ করতে হয় স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি আসলে দেখায় দিব না। ওকে, তো আজকে এই পর্যন্ত আমরা জাস্ট রাখি যে আসলে মেইনলি ব্যাকলিংকের যে পার্টটা সেটা তো আমরা অলরেডি শেষ করলাম। এই জায়গাগুলোতে আমাদের কন্টেন্ট, আর এর মধ্যে আমি দেখি কন্টেন্ট লিখে আমি নিজেও পাবলিশ করলে আপনাদেরটা দিয়েই দেখাবো, সমস্যা নেই। আগে আপনারা এখানে অ্যাকাউন্ট করেন আর কিছু সাইট আউটলিস্ট করেন। যেমন বললাম যে আপনারা ডিজাইন আর্টিকেল, সেলফ গ্রোথ, অলরেডি এখানে লিংক আমি দেখাই দিলাম বা আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, সেভ করে রাখেন অন্তত। আর্টিকেলের জন্য তো কি এই কয়েকটা সাইট? আর অনেক সাইট আছে আসলে, আপনার ওই যে বললাম সার্চ দিয়ে আরো অনেক বের করতে হবে না, আমি জাস্ট দুই তিনটা দিলাম আর কি, এটা হাজার হাজার সাইট আছে। ওই যে সার্চ টার্ম যেটা আছে, সার্চ টার্ম দিয়ে আরো অনেক করতে পারবেন। আপাতত এটা আমি কয়েকটা দিলাম, এটা করতেই হবে। পাশাপাশি আপনারা আরো অনেক বেশি পারলে অনেক বেশি সাইটে নিজেরা একটু জাস্ট আমি যেভাবে দেখালাম সার্চ দিলে পেয়ে যাবেন। ইজ সেলফ গ্রোথ এটা, তারপরে হচ্ছে সুপার আর্টিকেল, এগুলোতে প্রথম কাজ শুধু অ্যাকাউন্ট করা আর কিছু না। আপডেটটাও দিয়ে দিলাম। ওই লোকটা দেখতো ভালো, হঠাৎ করে আমার সাথে পরিচয় হয়ে যায়, ওই লোকটা তো ভালো লোক তো মনে হয় আমার, মনে হয় আমার সন্তান, আমি মনে করি আমার সন্তান। গেটটা দরজাটা খুলবে। তো যাই হোক, আমি যে কয়েকটা দিয়েছি এই কয়টাতে আপনারা ফ্রি সাইট, এগুলোতে অ্যাকাউন্ট খুলেন আর পাশাপাশি 20টা করে অ্যাটলিস্ট সাইটে কি করবেন আউটরিচ করবেন। এরপরে তাহলে আপনারা আউটরিচ করলেন, যে সাইট থেকে ফিডব্যাক পেলেন, সেকেন্ড স্টেপ কি প্রয়োজনে আমি আবার বলে দিব, এবং এই যে সাইটগুলোতে আপনাদের হবে সেখানেই প্রয়োজনে আর্টিকেল পাবলিশ করে এগুলো দিয়েও দেখায় দিব। তো মোটামুটি এতটুকুই। তো ব্যাকলিংকের জিনিসগুলো আপনারা এই কাজটা করার পাশাপাশি পারলে জাস্ট আপনাদের সবগুলো, যেহেতু রবিবারে ক্লাস, মাঝখানে 2 দিন সময় পাচ্ছেন, সব রিভাইজ দেন ব্যাকলিং গুলো নিয়ে, কারণ ব্যাকলিং নিয়ে আমরা ম্যাসিভ ভাবে আসলে ফাইবারে নেমে পড়বো, যাতে ইনশাল্লাহ প্রত্যেকেই অন্তত কোর্স চলাকালীন সময় একটা একটা করে হলেও কাজ পেয়ে আমরা ইনশাল্লাহ যেতে পারি, বা আরো বেশি। কারণ অন্যান্য গুলো তো স্টুডেন্ট দেখলেন যে অনেক ভালো করতেছে, আপনিও অনেক ভালো করতে পারবেন, তবে কেউ আসলে এখান থেকে বাদ যাবে না। সেইটার জন্য যা যা সাপোর্ট লাগে, আর বাইরের মেসেজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, বা সেই ক্ষেত্রে আপনার ডিরেক্ট কল দিয়ে দিবেন যদি কাজ রিলেটেড কিছু হয়, বাইরের মেসেজ বা কাজ। তো যাই হোক, এই কাজগুলো আপনারা তাহলে করতে থাকেন, আর আমি দেখি সেভ করে আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনি শুধু ভিডিওটা আমাদেরকে দিয়ে দেন গ্রুপে। ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে।